কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো। তো মোবাইল লিটারেচার্স লাইব্রেরি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে ব্যাকরণ নিয়ে। আজ আমরা দুটি বিষয়ে জানার চেষ্টা করব। এক, স্বরভুক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, আর দ্বিতীয় স্বরাগম। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব স্বরভুক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম কাকে বলে। স্বরভুক্তিকে বৈয়াকরণরা আরও একাধিক নামে চিহ্নিত করে থাকেন। সেই নামগুলি হল বিপ্রকর্ষ এবং মধ্য স্বরাগম। অর্থাৎ স্বরভুক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম একই জিনিস। এটা আমাদেরকে জানতে হবে যে স্বরভুক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম আলাদা নয়, একই। তাহলে আমরা জানব স্বরভুক্তি কাকে বলে। যে প্রক্রিয়ায় কোনো শব্দের দুটি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি স্বরধ্বনি এনে ব্যঞ্জনধ্বনি দুটিকে বিশ্লিষ্ট করে দেওয়া হয়, সেই প্রক্রিয়ার নাম হল স্বরভুক্তি। ছন্দের প্রয়োজনেই সাধারণত এই ধরনের বিশ্লেষ ঘটে থাকে। প্রাচীন ও মধ্যযুগের ভাষায় এই স্বরভুক্তি রীতির প্রচলন ছিল বেশি। একালের কবিতাতেও এ রীতির নিদর্শন প্রচুর পরিমাণে পাওয়া যাবে। এবার দেখে নেব কয়েকটি উদাহরণ। ভক্তি শব্দটি স্বরভুক্তির ফলে হয়ে যায় ভকতি। শক্তি হয় শকতি। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাটি মনে করা যেতে পারে। বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি, সকল হৃদয় লুটায়ে করিতে তোমারে প্রণতি। স্বরভুক্তি বা বিপ্রকর্ষের আরও নমুনা মুক্তি থেকে মুকুতি, ক্লেশ থেকে কিলেশ, প্রীতি থেকে পীড়িতি, মূর্তি থেকে মরুতি, জন্ম থেকে জনম, কর্ম থেকে করম, ধর্ম থেকে ধরম, মর্ম থেকে মরম, দুর্জন থেকে দুর্জন, শ্লোক থেকে শ্লোক, গ্রাম থেকে গেরাম। বিদেশি শব্দের মধ্যেও এরকম আছে, গ্লাস থেকে গেলাস, ক্লাস থেকে কেলাস ইত্যাদি। এবার জানব স্বরাগম কি, অর্থাৎ স্বরাগম কাকে বলে। ধ্বনির আগমকে এক কথায় বলা হয়ে থাকে ধন্যাগম। এই ধন্যাগমে যা প্রধানত আগম হয়ে থাকে তা হল স্বরধ্বনির। পদের বা শব্দের আদিতে যুক্ত বা একক ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য ওই পদের আগে স্বরধ্বনির আগম হয়। এই আগমকে বলা হয় আদি স্বরাগম। এছাড়া শব্দের মাঝে ও পরেও এইভাবে স্বরধ্বনির আগম হতে পারে। তাই এই স্বরাগমকে তিন ভাবে ভাগ করা যায়: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আদি স্বরাগমের উদাহরণ তোমাদের জন্য কিছু রইল। স্ত্রী থেকে স্ত্রী, স্কুল থেকে স্কুল, স্টেশন থেকে স্টেশন, স্টিম থেকে স্টিম। বাংলা উপভাষায় আদিতে ব্যঞ্জনধ্বনির আগমও দেখা যায়, যথা উজু থেকে রুজু, ওঝা থেকে রোজা। শব্দের মধ্যে বা মাঝে যে স্বরাগম হয় তাকে বলা হয় মধ্য স্বরাগম। এর অপর নাম বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। স্বরভুক্তির আলোচনায় এ বিষয়ে বিস্তৃতভাবে বলা হয়েছে। কিছু উদাহরণ দিলেই
বুঝতে সুবিধা হবে। ভক্ত থেকে ভকত, রক্ত থেকে রক্ত, মুক্তি থেকে মুক্তি, যুক্তি থেকে যুক্তি। শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলা হয়ে থাকে অন্তঃস্বরাগম, যথা বেঞ্চ থেকে বেঞ্চি, অ্যাক্টিং থেকে অ্যাক্টিনি। অন্তব্যঞ্জন ধ্বনির আগমও হয়ে থাকে ভুভ্রি থেকে ভুভৃত। এই শব্দের ব্যবহার বাংলায় নেই, সংস্কৃতে পাওয়া যেতে পারে। আজ এই পর্যন্ত। আগামী দিনে আরও আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলেই সবার আগে আমাদের ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে।